গুড ইভিনিং মাই ডিয়ার স্টুডেন্টস। আমি আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো। আমরা আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে তোমাদের ক্লাস 11-এর ইংরাজি পাঠ্য বইয়ের যে ফার্স্ট শর্ট স্টোরি অ্যান অ্যাস্ট্রোলজার্স ডে হুইচ ইজ রিটেন বাই আর.কে. নারায়ণ। ভিডিও অনেক বেশি লেন্দি হওয়ার কারণে আমরা এটা দুটো পার্টে নিয়ে এসেছি। ঠিক আছে, ফার্স্ট পার্টটা তোমরা দেখে ফেলেছো। চলো আমরা সেকেন্ড পার্টটা খুব দ্রুত গো থ্রু করে নিই, লাইন বাই লাইন, ওয়ার্ড বাই ওয়ার্ড। আমি আশা করি তোমাদের বুঝতে কোনো অসুবিধা হয়নি। ঠিক আছে, চলো শুরু করি। হি হ্যাড লেফট হিজ ভিলেজ উইদাউট এনি প্রিভিয়াস থট অর প্ল্যান। এর মানে কি? হি মানে এখানে লেখক আমাদের অ্যাস্ট্রোলজার্সকে বলছেন। হ্যাড লেফট হিজ ভিলেজ মানে তাকে তার গ্রাম ছাড়তে হয়েছিল। ঠিক আছে, ইচ্ছাকৃতভাবে ছাড়েননি, তাকে ছাড়তে হয়েছিল। উইদাউট ছাড়া এনি প্রিভিয়াস থট কোনো পূর্ব চিন্তাভাবনা বা প্ল্যান বা কোনো পরিকল্পনা। লাইনটার মানে হচ্ছে আমাদের অ্যাস্ট্রোলজার্সকে তার গ্রাম ছাড়তে হয়েছিল কোনো পূর্ব চিন্তাভাবনা বা কোনো পূর্ব পরিকল্পনা ছাড়াই। ঠিক আছে, ইফ হি হ্যাড কন্টিনিউড দেয়ার হি উড হ্যাভ ক্যারিড অন দ্য ওয়ার্ক অফ হিজ ফরফাদার্স। এর মানে কি দেখো, কন্টিনিউ মাঝে অনবরত কাজ চালিয়ে যাওয়া, মানে যদি তিনি সেখানেই অনবরত থেকে যেতেন, দেয়ার মানে ওই গ্রামে বা ওই ভিলেজে তিনি যদি থেকে যেতেন, তাহলে তিনি ক্যারিড অন করতেন, মানে তার কাজগুলো তিনি চালিয়ে যেতেন। কীরকম কাজ বা কার কাজগুলি? তার ফোরফাদার্সের, তার পূর্বপুরুষের যে সমস্ত কাজ, সেই কাজগুলো তিনি ওখানে করতেন যদি তিনি তার ভিলেজে থাকতেন। নেমলি মানে হচ্ছে মেনলি, তার মানে প্রধানত কী কী কাজ রয়েছে? টিলিং দ্য ল্যান্ড, লিভিং, ম্যারিং, রাইপেনিং রাইপেনিং ইন হিজ কর্নফিল্ড অ্যান্ড অ্যানসেস্ট্রাল হোম। দেখো, টিলিং মানে হচ্ছে চাষবাস করা। সে কোথায় চাষবাস করবে? দ্য ল্যান্ড, জমিতে। আর লিভিং মানে হচ্ছে বসবাস করা, ম্যারিং মানে হচ্ছে বিবাহ করা, আর রাইপেনিং ইন হিজ কর্নফিল্ড, রাইপেনিং মানে হচ্ছে পরিপক্কতা বা পাকানো। আর কোথায় কি পাকাবে? তার কর্নফিল্ড, তার শস্য ক্ষেতে যে সমস্ত ফসল রয়েছে সেইটা। আর কি করবে? তার অ্যানসেস্ট্রাল হোমের সে দেখরেখ করবে। এতখানা কাজ তাকে করতে হবে। ঠিক আছে, তাহলে প্রথম কি কাজ করবে? টিলিং দ্য ল্যান্ড, সে জমিতে চাষবাস করবে। লিভিং তার মানে তাকে বসবাস করবে সে। আর ম্যারিং বিবাহ করবে। বিবাহ এগুলো করতো, কিন্তু এগুলো আদৌ তো হলো না, সে গ্রাম ছেড়ে চলে এলো। এই সবগুলো তার পূর্বপুরুষের কাজ। রাইপেনিং ইন ইজ কর্নফিল্ড, সে শস্য খেতে ফসল ফলাতো, ফসলকে পাকাতো। আর ওই যে তার অ্যানসেস্ট্রাল হোম, সেই অ্যানসেস্ট্রাল হোম তার মানে ফরফাদারদের হোমের সে দেখরেখ করতো। এতখানা তাকে কাজ করতে হবে। বাট দ্যাট ওয়াজ নট টু বি, কিন্তু এটা এভাবে হয়নি। কোনটা এভাবে হয়নি? এই যে তিনি এই একটাও তার ফরফাদারদের কাজ করতে পারেনি, তিনি তো গ্রাম ছেড়ে দিয়েছেন অনেক আগেই। ঠিক আছে, হি উইদাউট টেলিং এনিওয়ান, উইদাউট মানে ছাড়া, টেলিং এনিওয়ান মানে কাউকে কোনো কিছু না বলে, এটা বলছি। ঠিক আছে, টেলিং এনিওয়ান মানে কাউকে কোনো কিছু না বলে। হি হ্যাড টু লিভ, তাকে বাড়ি ছাড়তে হয়েছিল কাউকে কোনো কিছু না বলে। এটা যদি কোয়েশ্চেন তোমার জিজ্ঞেস করি যে তিনি কাউকে কিছু বলে এসেছিলেন না, তাহলে কি উইদাউট টেলিং এনিওয়ান তিনি ওখানে এসেছিলেন। হয়েছে। অ্যান্ড হি কুড নট রেস্ট টিল হি লেফট ইট বিহাইন্ড এ কাপল অফ 100 মাইলস। এটা দেখো, হি কুড নট রেস্ট, তিনি একটা বিশ্রাম নেননি। লেফট ইট বিহাইন্ড, যতক্ষণ না তিনি ছেড়ে এসছেন এ কাপল অফ 100 মাইলস। এই এ কাপল অফ 100 মাইলস মানে কি স্যার? দেখো, এক কাপল মানে হচ্ছে এক জোড়া। ঠিক আছে, এই 100 আর আরেকটা 100, এই দুটো, তার মানে হচ্ছে টোটাল যদি আমরা করি তাহলে হবে 200। তাহলে এই 200 মাইল যতক্ষণ না সে পেরিয়েছে, দেখো সে কোথাও কিন্তু বিশ্রাম নেয়নি, নট রেস্ট। ঠিক আছে, টু আ ভিলেজার ইট ইজ আ গ্রেট ডিল। একজন সাধারণ ভিলেজার বা একজন গ্রামবাসীর ক্ষেত্রে এটা ছিল একটা গ্রেট ডিল। কোনটা ছিল একটা গ্রেট ডিল? এই যে 200 মাইল পথ হেঁটে আসা, সেটা কিন্তু কোনো ছোট ব্যাপার না একজন সাধারণ গ্রামবাসীর ক্ষেত্রে, এটা একটা বিশাল বড় ব্যাপার। অ্যাজ ইফ অ্যান ওশান ফ্লোড বিটুইন, ওশান মানে হচ্ছে মহাসাগর। অ্যাজ ইফ অ্যান ওশান, যেমন কিনা একটা মহাসাগর, ফ্লোড বিটুইন, সে একটা মহাসাগর পেরিয়ে এসছে। তার মানে এটা আমরা বলতে পারি, এভাবে সাজিয়ে বললে এভাবে হবে যে ঠিক একটা মহাসাগর পার করার মতোই সে 200 মাইল কোনো বিশ্রাম না নিয়ে কন্টিনিউ সে হেঁটে ওই গ্রাম ছেড়ে, মানে নিজের যে গ্রাম, তার যে পূর্বপুরুষদের গ্রাম, সেই গ্রাম ছেড়ে সে এই গ্রামে এখানে এসছে। এই যে টাউন হল পার্কে তিনি এখন বসে অ্যাস্ট্রোলজারি করছেন, এইটা
কোয়েশ্চেনটা তোমরা এখানে দেখে নেবে। যদি বলে যে এটা একটা গ্রেট ডিল, এই একটা গ্রেট ডিল, কোনটা একটা গ্রেট ডিল, তাহলে এইটা 200 পথ কন্টিনিউ হেঁটে আসা, এটা একটা গ্রেট ডিল। এটা কার সাথে তুলনা করা হয়েছে? একটা ওশান ফ্লোড বিটুইন, যেমন একটা সমুদ্র পেরিয়ে আসা, একটা মহাসাগর পেরিয়ে আসার মতো বলা হয়েছে। হি হ্যাড এ ওয়ার্কিং অ্যানালাইসিস অফ ম্যানকাইন্ডস ট্রাভেলস। এই ম্যানকাইন্ডস ট্রাভেলস মানে কি? ম্যানকাইন্ডস মানে হচ্ছে মানব জীবনের, আর ট্রাভেলস মানে হচ্ছে সমস্যাগুলি। আর এই যে ওয়ার্কিং অ্যানালাইসিস মানে কার্যকরী বিশ্লেষণ, লাইনটার পুরো মানে হবে যে মানব জীবনের যে সমস্যাগুলি সম্পর্কে তিনি কার্যকরী একটা বিশ্লেষণ করে দিতেন। বিশ্লেষণটা তিনি এই বিশ্লেষণ করতে পারতেন। তার মধ্যে কি কি সমস্যা রয়েছে দেখো। সাধারণ মানুষের জীবনে কি কি সমস্যা থাকে? ম্যারেজ, বিবাহ, মানি, এই দুটো তোমরা বুঝতে পারলে, বিবাহ এবং টাকা পয়সা বা অর্থের। অ্যান্ড দ্য ট্যাঙ্গেলস অফ হিউম্যান টাইজ, যে সম্পর্কগুলি জট পাকানো থাকে, মানে যে সম্পর্কের মধ্যে জটিলতা থাকে, বুঝতে পারলে? এই সমস্ত কাজের বিশ্লেষণ বা সমস্যার বিশ্লেষণ তিনি করতে পারতেন। কি কি না? ম্যারেজ প্রথম, দ্বিতীয় হচ্ছে মানি, আর তৃতীয় হচ্ছে ট্যাঙ্গেলস অফ হিউম্যান টাইজ, মানুষের যে সম্পর্ক। প্র্যাকটিস হ্যাড শার্পেন্ড হিজ পারসেপশন। পারসেপশন মানে হচ্ছে অনুভূতি, আর প্র্যাকটিস মানে হচ্ছে অনুশীলন, আর শার্পেন মানে হচ্ছে তীক্ষ্ণ করে দেওয়া কোনো কিছু। লাইনটা মানে হবে এই যে লম্বা সময়ের একটা যে অনুশীলন বা লম্বা সময়ের যে তার একটা প্র্যাকটিস, এই ব্যাপারে এই মানুষের যে ম্যারেজ, মানি, এই সমস্ত বিষয়ে তার একটা যে প্র্যাকটিস, সেটা কিন্তু তীক্ষ্ণ করে দেয় তার তার অনুভূতিকে। অনুভূতি মানে হচ্ছে নলেজ বা উইজডমকে, তার জ্ঞানকে। উইদিন 5 মিনিটস হি আন্ডারস্টুড হোয়াট ওয়াজ রং। 5 মিনিটে তিনি ধরে নেন। কত মিনিট লাগে তাকে বুঝতে যে কী সমস্যা রয়েছে? হোয়াট ওয়াজ রং, সমস্যাটি কোথায়? 5 মিনিটে তিনি বুঝতে পেরে যান যে, আন্ডারস্টুড মানে হচ্ছে বুঝতে পারা, যে সমস্যাটি কোথায়। হি চার্জ 3 পায়েস, তিনি 3 পায়েস চার্জ করেন প্রত্যেকটা কোয়েশ্চানে, পার কোয়েশ্চান। অ্যান্ড নেভার ওপেন্ড হিজ মাউথ টিল দ্য আদার হ্যাড স্পোকেন ফর অ্যাট লিস্ট 10 মিনিটস। আর কোনো তিনি তার মুখ খোলেন না। নেভার ওপেন্ড হিজ মাউথ, তার মুখ কিন্তু তিনি খোলেন না। টিল দ্য আদার হ্যাড স্পোকেন, যতক্ষণ না পর্যন্ত আদার মানে অন্য একজন বলে ফেলে, অ্যাটলিস্ট মানে কমপক্ষে 10 মিনিট। বুঝতে পেরেছ? তিনি তার মুখ খুলেন না যতক্ষণ না পর্যন্ত সামনের জন 10টা মিনিট কথা বলছে। আর প্রত্যেকটা কোশ্চেনের তিনি 3 করে তিনি চার্জ করেন। তুমি যটা কোশ্চেন করবে তোমার 3 পাঁচ করে প্রত্যেকটা কোশ্চেনে অ্যাড হতে থাকবে। হয়েছে? হুইচ প্রোভাইডেড হিম এনাফ স্টাফ ফর আ ডজন আনসার্স অ্যান্ড অ্যাডভাইসেস। আনসার্স মানে তোমার জানো উত্তর, আর অ্যাডভাইস মানে হচ্ছে উপদেশ, আর স্টাফ মানে হচ্ছে তথ্য। আর এই যে হ্যাঁ তথ্য হয়েছে, এটা এনাফ তথ্য। 1 দর্জন উত্তর আর 1 দর্জন তার অ্যাডভাইস রেডি হয়ে যায়। ঠিক আছে? কিসের মধ্যে দিয়ে রেডি হয়? এই যে 10 মিনিট ও বলবে, এই 10 মিনিটের বলাটাই তাকে জ্যোতিষী বানিয়ে দেয়। এই 10 মিনিটের ওই একটা লোকের ওই যে আদার পার্সনটা যে 10 মিনিট কথা বলবে, এই 10 মিনিট কথা বলাটা তাকে প্রোভাইড করে কি? যথেষ্ট তথ্য, যার বেসিসে সে 1 দর্জন উত্তর দেবে আর অ্যাডভাইস দিতে পারবে। হয়েছে? হোয়েন হি টোল্ড দ্য পার্সন বিফোর হিম, যখন ওই যে পার্সন যে মানে ওই যে একটা পার্সন রয়েছে তার সামনের যে লোকটা, বিফোর হিম মানে তার সামনের লোকটা, যখন তার সামনের লোকটিকে সে বলে, গেজিং অ্যাট হিজ পাম, এক দৃষ্টিতে তার হাতের তালু, পাম মানে হচ্ছে হাতের তালুটা, হাতের তালুটাকে দেখে এক দৃষ্টিতে বলে, ইন মেনি ওয়েজ ইউ আর নট গেটিং দ্য ফুলেস্ট রেজাল্ট ফর ইয়োর এফোর্টস। মেনি ওয়েজ মানে হচ্ছে বিভিন্নভাবে, গেটিং মানে কোনো কিছু পাওয়া, ফুললেস রেজাল্ট মানে সম্পূর্ণ তার ফলাফল, ইয়োর এফোর্টস তোমার প্রচেষ্টার। এর লাইনটা মানে হচ্ছে তোমার মানে যে তোমার পুরো প্রচেষ্টার, তোমার এত বেশি প্রচেষ্টার তুমি সম্পূর্ণরূপে তার ফলাফল পাচ্ছ না বিভিন্ন দিক দিয়ে। তখন এটা এটা শুনে নজন 10 জনের মধ্যে ডিসপোজ টু এগ্রি হবে। ডিসপোজ টু এগ্রি উইথ হিম। ডিসপোজ মানে হচ্ছে প্রভাবিত হওয়া বা একমত হওয়া। এই যে 10 জনের মধ্যে 9 জন তার এই কথার প্রথম কথাটা শুনেই প্রভাবিত হয়ে তার কথায় সমর্থন হয়ে যায় বা তার কথায় একমত হয়ে যায়। বুঝতে পারলে? ওর হি কোয়েশ্চান, তাছাড়া সে কোয়েশ্চান করে, তাকে জিজ্ঞেস করে, ইজ দেয়ার এনি ওমেন ইন ইউর ফ্যামিলি, মেবি ইভেন আ ডিস্টেন্ট রিলেটিভ, হু ইজ নট ওয়েল ডিসপোজড টুয়ার্ডস ইউ। ওমেন মানে এনি ওমেন মানে কোনো একজন মহিলা,
মানে তোমার পরিবারের কোনো একজন মহিলা, মেবি ইভেন আ ডিস্টেন্ট রিলেটিভ, তাছাড়া হতে পারে কোনো একজন দূরের সম্পর্কের, ডিস্টেন্ট মানে দূরের সম্পর্কের, যে কিনা নট ওয়েল ডিসপোজড, মানে তোমার তোমার কথায় একমত থাকে না টুয়ার্ডস ইউ, মানে তোমার প্রতি সে একমত থাকে না বা তোমার প্রতি সে প্রভাবিত থাকে না। এর মানে সে তোমার কথাটা এড়িয়ে চলে। ঠিক আছে, সে দ্বিতীয় এই কথাটা বলল যে তোমার পরিবারে কোনো একজন মহিলা আছেন বা তোমার দূর সম্পর্কের কোনো একজন মহিলা, কোনো একজন লোক, সম্পর্কের কোনো একজন লোক তোমার কথায় একমত হয় না, তাই না? ওর হি গ্যাভ এন অ্যানালাইসিস অফ ক্যারেক্টার, তাছাড়া তিনি একটা চরিত্রের ব্যাখ্যা দিয়ে দেন কীভাবে, মোস্ট অফ ইউর ট্রাভেলস আর ডিউ টু ইউর নেচার। স্যার আপনার এই যে আপনার এই যে সমস্যা আছে, তো এই যে ট্রাভেল মানে হচ্ছে সমস্যা, আপনার যত সব সমস্যা তো আপনার এত সুন্দর ওই চরিত্রের জন্য স্যার, আপনার প্রকৃতি এত সুন্দর ওই জন্য আপনার সমস্যা বেশি। হাউ ক্যান ইউ বি আদারওয়াইজ উইথ স্যাটার্ন হোয়ার হি ইজ, হাউ ক্যান আদারওয়াইজ আপনি কি করবেন স্যার, আদারওয়াইজ আপনি কি করতে পারেন স্যার, যখন আপনার স্যাটার্ন মানে হচ্ছে শনি গ্রহটারই অমিল রয়েছে, হোয়ার হি ইজ। এই যে একসাথে যদি বলি তাহলে দেখো, এই যে শনির অবস্থানের জন্য আপনার অন্যরকম কিছু হবেই বা কিভাবে স্যার, এভাবে বললো। চলো, এম্পিউটাস নেচার অ্যান্ড আর রাফ এক্সটেরিয়ার। এম্পিউটাস মানে হচ্ছে আবেগী, প্যাশনেট প্রকৃতি বা নেচার মানে খুব চঞ্চল মনের, অ্যান্ড রাফ এক্সটেরিয়ার মানে হচ্ছে বাইরেটা, আর রাফ মানে হচ্ছে যেটা তোমার রুক্ষ। তিনি বলতে চাইছেন স্যার আপনার ভেতরটা খুবই চঞ্চল, খুবই প্যাশনেট, ইম্পিউটাস নেচারের, কিন্তু বাইরেটা যে রুক্ষ, এই বলে কথাটা শেষ করলো। দিস এন্টার্ড হিম টু দেয়ার হার্টস ইমিডিয়েটলি মানে হচ্ছে তৎক্ষণাৎ, দেয়ার হার্টস মানে তাদের হৃদয়, আর এন্ডিয়ার দেখো মানে হচ্ছে প্রিয় পাত্র, একটা প্রিয় পাত্র করতে হলে, হিম মানে অ্যাস্ট্রোলজার্সকে। এই লাইনটা পুরোটা আমরা বলতে পারি এইভাবে, এই যে পুরো কোয়েশ্চেনগুলো এইভাবে সে করলো, বা তিনি যে এইভাবে জিনিসগুলো বলে দিলেন, এই ব্যাপারটা তৎক্ষণাৎ ওই মানুষগুলি যারা শুনছেন তাদের হৃদয়ে অ্যাস্ট্রোলজারকে একটা প্রিয় পাত্র করে তোলে, বুঝতে পারলে? ফর ইভেন দ্য মাইল্ডেস্ট অফ আস লাভস টু থিঙ্ক দ্যাট হি হ্যাজ আ ফরবিডেন এক্সটেরিয়র। এমনকি আমাদের মতো সাধারণ বা মাইল্ডেস্ট মানে হচ্ছে আমাদের মতো যে শান্তশিষ্ট বা মৃদুমন্দ লোকেরা এটা ভাবতেই ভালোবাসে যে, কি ভাবতে ভালোবাসে, দ্যাট হি হ্যাজ আ ফরবিডেন এক্সটেরিয়র। ফরবিডেন মানে হচ্ছে নিষিদ্ধ করা বা নিষিদ্ধ, আর এক্সটেরিয়র মানে বাইরেটা। এই কথাটা মানে হচ্ছে যে আমাদের মতো সাধারণ মৃদুমন্দ বা শান্তশিষ্ট মানুষরা এটাই ভাবতে ভালোবাসে যে তার বাইরেটা এমন কঠোর যে মানুষ তার ভেতরটা বুঝতেই পারে না। তার মানে তার একটা বাইরে কঠোর, কিন্তু আসলে সেটা কঠোরতা নয়, এটাই বলছে, বুঝতে পারলে? দেখো তোমাদের খুব শর্টলি হাইলাইট করে দিই তোমাদের যে ইম্পর্টেন্ট কথাগুলো। সে 5 মিনিট লাগতো তাকে বুঝতে ব্যাপারটা, পুরো ব্যাপারটা তিনি 5 মিনিট বুঝে যেতেন, যে ব্যাপারটা কি রং হতে যেতে, হোয়াট ওয়াজ রং, যে সমস্যাটি কোথায়, এই বিষয়টা তিনি 5 মিনিটে বুঝে যেতেন। 3 পায়েস করে চার্জ করতেন প্রত্যেকটা কোশ্চেনে, হয়েছে। পরের জনকে তিনি অ্যাটলিস্ট 10 মিনিট বলতে দিতেন, কমপক্ষে তিনি 10টা মিনিট তাকে বলতে দিতেন, হয়েছে। আর আর হাতের দিকে তাকে তিনি কি বলতেন, মেনি ওয়েজ ইউ আর নট গেটিং দ্য ফুলেস্ট রেজাল্ট অফ ইউর এফোর্ট, আপনি আপনার পুরো প্রচেষ্টার ফল পাচ্ছেন না। এটা কিন্তু 9 জন মানত 10 জনের মধ্যে, ঠিক আছে, 10 জন না মানলেও 10 জনের মধ্যে 9 জন কিন্তু এই কথাটা অ্যাকসেপ্ট করে নিত। তাছাড়া তিনি বলতেন কোনো একজন মহিলা আছেন আপনার পরিবারে বা দূরের সম্পর্কের, যে আপনার কথা মানেন না বা আপনার কাছে একমত নয়, এই দুটো কথা বললো, প্রথম এইটা বললো, দিয়ে দ্বিতীয় এই কথাটা বললো, আর 3 নম্বরে বলে ফেলতো আপনার এই যে সমস্যা তা আপনার এত সুন্দর প্রকৃতি বা নেচার বা ক্যারেক্টারের জন্য। এই 3টা কথা তিনি বলতো, ঠিক আছে। একটা স্যাটার্নের উদাহরণ দিয়ে দিত যে স্যাটার্নটা আপনার ঠিক নেই, স্যাটার্ন মানে হচ্ছে শনির যে অবস্থানটা সেটা ঠিক নেই, এসবগুলো বলতো। বা আমরা বেশিরভাগ সাধারণ মানুষ শুনতে কি বেশি ভালোবাসি, যে হ্যাঁ সত্যি আমাদের বাইরেটা কিন্তু একটু আমাদের এক্সটেরিয়রটা একটু খারাপ থাকলে আমাদের মনটা কিন্তু খুব ভালো। চলো নেক্সট স্লাইডে যাই। দ্য নাটস ভেন্ডার ব্লো আউট হিজ ফ্লেয়ার অ্যান্ড রোজ টু গো হোম। এই নাটস ভেন্ডার মানে হচ্ছে বাদাম বিক্রেতা, ব্লো আউট মানে এক্সটিংগুইশ করা বা নিভিয়ে দেওয়া, নিভিয়ে দিল তার উনুনটা বা ওই ফ্লেয়ার, যে মশাল জ্বলছিল সেই মশালটা, ফ্লেয়ারটা। আর রোজ টু গো হোম, আর দাঁড়িয়ে রোজটা এসছে রাইজেন, তোমরা এই ওয়ার্ডটা জানো, রাইজ থেকে এসছে রোজ,
তো সে উঠে পড়লো বাড়ি যাওয়ার জন্য। এই লাইনটা আমরা এভাবে সাজিয়ে বলতে পারি যে বাদাম বিক্রেতা তার মশালটি নিভিয়ে দিয়েছিল এবং বাড়ি যাওয়ার জন্য উঠে পড়েছিল। দিস ওয়াজ এ সিগন্যাল ফর দ্য অ্যাস্ট্রোলজার টু বান্ডেল আপ টু। বান্ডেল আপ টু মানে কি? বান্ডেল আপ মানে এই যে সামানপাতিগুলো সেগুলো বান্ডেল আপ করে নেওয়া বা গুছিয়ে নেওয়া। এটা ছিল একটা সংকেত। কোনটা ছিল সংকেত? এই যে বাদাম বিক্রেতা সে উঠে দাঁড়িয়ে গেল, আবার তার ফ্ল্যাটটা সে নিভিয়ে দিল, আর সে এবার বাড়ি চলে যাবে, সেটা তার কাছে সিগন্যাল হয়ে গেল যে এটা এই সিগন্যাল এটা যে তাকেও আবার সামানপত্রগুলো গুটিয়ে নিয়ে সে বাড়ি চলে যেতে হবে। সিন্স ইট লেফট হিম ডার্কনেস এক্সেপ্ট ফর আ লিটল শ্যাফট অফ গ্রিন লাইট হুইচ স্ট্রেড ইন ফ্রম সামহুয়ার অ্যান্ড টাচ দ্য গ্রাউন্ড বিফোর হিম। বুঝতে পারলেন না? দেখো, ইট লেফট হিম ইন ডার্কনেস, এটা তাকে অন্ধকার ছেড়ে দিল। এই যে বাদাম বিক্রেতা চলে গেল, তার কাছে এখন অন্ধকার হয়ে গেল। এক্সেপ্ট ছাড়া একটা ছোট্ট আলোর কিরণ, যেটা নাকি গ্রিন আলো বা সবুজ আলোর কিরণ তার কাছে আসছিল। তার কাছে এখন আর কিছু ছিল না, একটা ছোট্ট সবুজ আলোর কিরণ ছাড়া, যেটা স্ট্রেট হচ্ছিল। মানে কি? ভুল, মানে স্ট্রেট মানে হচ্ছে পথভ্রষ্ট হয়ে বা ভুলে ভটকে আসা। যেটা স্ট্রেট হয়েছিল কোথা? কোনো একটা সামওয়্যার, কোনো এক জায়গা থেকে, এবং ছুঁয়েছিল, টাচ করেছিল এবং ছুঁয়েছিল ওই যে গ্রাউন্ডটা বিফোর হিম, তার আগের যে গ্রাউন্ড বা জমিটা ছুঁয়েছিল। মানে হয়তো এভাবে ধরো অস্ট্রেলিয়ার এখানে বসে আছেন, ঠিক আছে, হয়তো অস্ট্রেলিয়ার এখানে বসে আছেন, এইটা হচ্ছে ধরো এইটা সামনেটা, এটা হচ্ছে রাস্তাটা, এখানে তার সামানপত্রগুলো আছে। ওই যে আলোর কিরণটা আসছে সে এইখান অবধি হয়তো এলো, কিন্তু তাকে স্পর্শ করতে পারলো না। বুঝতে পেরেছ? ঠিক আছে, চলো এবার দেখো। হি পিকড আপ হিজ কাউরি সেলস প্যারাফার্নালিয়া অ্যান্ড ওয়াজ পুটিং দ্যাম ব্যাক ইন্টু দ্য ব্যাগ। তার মানে কি? সে কাউরি সেলসগুলো তুলে নিল, তার কাছে কাউরি সেলস রয়েছে, ওই যে কড়িগুলো রয়েছে সেগুলো নিয়ে নিল। প্যারাফার্নালিয়া মানে হচ্ছে ইকুইপমেন্টস, ওই যে ইকুইপমেন্টস বা জিনিসপত্র, তোমার লিখে নেবে জিনিসপত্রগুলি। তিনি কি করলেন? সেগুলি পুটিং দ্যাম তুলে নিলেন আর তার ব্যাগের মধ্যে সেগুলো রেখে দিলেন। বুঝতে পেরেছো? হোয়েন দ্য গ্রিন শেফট অফ লাইট, গ্রিন শেফট অফ লাইট মানে কি? ওই যে সবুজ আলোর যে কিরণটা ব্লটেড আউট, মানে ব্লটেড আউট মানে হচ্ছে নাড়া দেওয়া বা প্রায় মুছে যাবে, ডিসঅ্যাপিয়ার হয়ে যাবে, সেরকম অবস্থায় যখন এসে গেলো ওই যে সবুজ আলোর প্রভাটা বা কিরণটা, হি লুকড আপ, সে উপরের দিকে তাকালো, অ্যান্ড সো আ ম্যান স্ট্যান্ডিং বিফোর হিম, এবং দেখলো একজন মানুষ তার সামনে দাঁড়িয়ে আছে। বিফোর হিম মানে তার সামনে, স্ট্যান্ডিং, এ ম্যান স্ট্যান্ডিং মানে একজন মানুষ দাঁড়িয়ে আছে। হি সেন্সড আ পসিবল ক্লায়েন্ট অ্যান্ড সেড, সে অনুভব করলো সম্ভবত এটা একটা মক্কেল বা একটা খোরদার, এবং বললেন, ইউ লুক সো কেয়ারওয়ার্ন। কেয়ারওয়ার্ন মানে কি? কেয়ার মানে হচ্ছে খুব চিন্তাগ্রস্ত। এই যে তোমাকে খুব বেশি চিন্তাগ্রস্ত দেখাচ্ছে। ইট উইল ডু ইউ গুড টু সিট ডাউন ফর আ ওয়াইল অ্যান্ড চ্যাট উইথ মি। ঠিক আছে, ইট উইল ডু ইউ গুড টু সিট ডাউন, এটা আপনার পক্ষে ভালো হবে খানিকক্ষণের জন্য, ওয়াইল মানে কিছুক্ষণের জন্য আমার কাছে বসুন, অ্যান্ড চ্যাট উইথ মি, এবং আমার সাথে কথা বলুন। যেভাবে প্রত্যেক লোককে বলে অন্যদের এই অ্যাস্ট্রোলজার, সেভাবে একেও বলেছে। দ্য আদার গ্রাম্বেল সাম ভেগিউ রিপ্লাই, অন্যজন একটু, গ্রাম্বেল মানে হচ্ছে বিড়বিড় করে বলা, আর ভেগিউ মানে হচ্ছে অস্পষ্টভাবে, রিপ্লাই মানে উত্তর দিল। সামনের জন উত্তরে বিড়বিড় করে কিছু অস্পষ্ট মানে কিছু একটা বলল। ঠিক আছে, দ্য অ্যাস্ট্রোলজার প্রেসড হিজ ইনভিটেশন, ওই যে অ্যাস্ট্রোলজার, ওই জ্যোতিষী, তার যে ইনভিটেশন বা আমন্ত্রণটা প্রেস করতে না করতেই, মানে চাপাচাপি করতে না করতেই, যে হয়তো তিনি কিছু একটা বলতে চাচ্ছেন, যে আচ্ছা আচ্ছা বসুন আমি কিছু বলবো, সেরকম কিছু বলতে করতে, মানে চাপাচাপি করতে না করতেই, whereupon the other thrust his palm under his nose saying, দেখো, ওই যে অন্যজন যে দাঁড়িয়ে আছে পাশে, থার্স্ট মানে হচ্ছে হাতটাকে এভাবে মানে জোর করে বাড়িয়ে দেওয়া, পাম হাতের তালুটাকে, আন্ডার হিজ নোজ তার নাকের দিকে, হয়তো তৎক্ষণাৎ সে কিছু বলতে না বলতেই হাতটাকে সে জোর করে নিয়ে গিয়ে তার নাকের সামনে, অ্যাস্ট্রোলজার নাকের সামনে রেখে দিয়েছে। বলছে আর সেইং, আর বলছে, ইউ কল ইউর সেলফ অ্যাস্ট্রোলজার, ইউ নিজেকে একজন জ্যোতিষী ভাবেন। দ্য অ্যাস্ট্রোলজার ফেল্ড চ্যালেঞ্জড অ্যান্ড শেড, অ্যাস্ট্রোলজার একটা মানে চ্যালেঞ্জ অনুভব করলো বা একটা মোকাবিলার অনুভূতি নিয়ে বলল, টিল্টিং দ্য আদার্স পাম টুয়ার্ডস দ্য গ্রিন শেফট অফ লাইট। টিল্টিং মানে হচ্ছে একটু ঝুঁকিয়ে নিই, ঠিক আছে, তার হাতটা হয়তো সে নাকের দিকে একবার নিয়ে গেছে, তো তো সে কী করলো, সে একটু ঝুঁকিয়ে নিল। কোন দিকে ঝোঁকালো?
গ্রিন শেফট অফ লাইট, ওই যে তোমাদের 100 বার বললাম, সবুজ আলোর প্রভাব বা কিরণের দিকে একটু হয়তো দেখার জন্য সে ঝুঁকালো। আর কি বললো, ইউর ইজ এ নেচার, আপনার এই যে স্বভাবটা, ও স্টপ 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 দ্যাট, ওই যে থামুন থামুন থামুন। দ্য আদার শেড, অন্যজন বললো, টেল মি সামথিং ওয়ার্থ ওয়াইল মানে হচ্ছে ইউজফুল। ঠিক আছে, আপনি আমাকে কিছু একটা দরকারি জিনিস বলুন, কিছু কাজের জিনিস বলুন, এভাবে স্বভাব টভাব আমার আচার আচরণ এভাবে আমি শুনতে চাই না। হয়েছে। অ্যাস্ট্রোলজার কখন চ্যালেঞ্জ অনুভব করেছিল বা মোকাবিলার বা একটা তার বাজি অনুভব করেছিল, যখন অন্যজন বলল, ইউ কল ইউর সেলফ অ্যান অ্যাস্ট্রোলজার, আপনি কি নিজেকে একজন জ্যোতিষী ভাবেন? আওয়ার ফ্রেন্ড ফেল্ট পিকড, আওয়ার ফ্রেন্ড মানে হচ্ছে অ্যাস্ট্রোলজার, আমাদের বন্ধু একটু অনুভব করলো, পিকড মানে হচ্ছে তার গর্বে একটু আঘাত লাগা। তো আমাদের বন্ধু যেন একটু গর্বে আঘাত লাগলো। ঠিক আছে, আই চার্জ অনলি 3 পাইস পার কোয়েশ্চেন, আমি 3 পাই, আমি 3 পাই করে চার্জ করি প্রত্যেকটা কোয়েশ্চেনে বা প্রত্যেকটা প্রশ্নে। যেমনভাবে তিনি প্রত্যেককে বলেন, তিনি সেভাবে ওই অজানা ব্যক্তিটিকে বলছেন, অ্যান্ড হোয়াট ইউ গেট ওট টু বি গুড এনাফ ফর ইউর মানি, আর তা দিয়ে আপনি যা পাবেন তবে আপনার পক্ষে আপনার জন্য যথেষ্ট। বুঝতে পেরেছো? অ্যাট দিস দ্য আদার উইথড্র হিজ আর্ম, এই সময় উইথড্র করে নিল মানে তুলে নিল তার আর্মটা, মানে হাতটা তার সরিয়ে নিল, সে যে নাকের সামনে ঠেকিয়ে দিয়েছিল সেই যে হাতের ইয়েটা তালুটা, সেটা সে সরিয়ে নিল। টুক আউট অ্যান আনা অ্যান্ড ফ্লাং ইট আউট টু হিম, ফ্লাং মানে ছুঁড়ে দেওয়া। দেখো, একটা ইয়ে নিয়ে নিল, কিছু টাকা বের করে নিল, কত দেখো 1 আনা, ওই টাকাটা ছিল 1 আনা, 1 আনা বের করলো, তার দিকে ছুড়ে দিল, ওই অ্যাস্ট্রোলজারের দিকে ছুড়ে দিল, সেইং আর বললো, আই হ্যাভ সাম কোয়েশ্চেন্স টু আস্ক, আমার কিছু কোয়েশ্চেন আছে আপনাকে জিজ্ঞেস করার জন্য, আমার কিছু কোয়েশ্চেন আছে। ইফ আই প্রুভ ইউ আর ব্লাফিং, ইউ মাস্ট রিটার্ন দ্যাট আনা টু মি উইথ ইন্টারেস্ট, আর যদি আমি প্রমাণ করে দিই, প্রুফ মানে হচ্ছে প্রমাণ, যে আপনি ব্লাফিং মানে হচ্ছে মিথ্যা মিথ্যা কথা বলা বা ধোঁকা দেওয়া। ঠিক আছে, কাউকে ঠকানো বা বোকা বানানো। যদি আপনি যদি আমি এটা প্রমাণ করে দিই যে আপনি একজন মিথ্যাবাদী, ইউ মাস্ট রিটার্ন, আপনি আমাকে ফেরত দেবেন 1 আনা, সরি 1.5 আনা, ওই আনাটা, উইথ ইন্টারেস্ট মানে সুদে মূলে আপনি ওই আনাটা আমাকে ফেরত দেবেন। তার মানে হয়তো ডবল বা তার বেশি যতই হবে না কেন, সে সুদে মূলে মূলটাও নেবে বা সুদও নেবে, ইন্টারেস্টের সাথে সে টাকাটা পুরো ফেরত নেবে। হয়েছে। এটা শুনে এই যে আমাদের অ্যাস্ট্রোলজার, তিনি কত দ্রুত, এটা তুমি বুঝতে পারবে এই কথাই। ইফ ইউ ফাইন্ড মাই অ্যান্সার স্যাটিসফ্যাক্টরি, উইল ইউ গিভ মি 5 রুপিস? অ্যাস্ট্রোলজার বলছেন, যদি আপনি দেখেন আমার উত্তর সন্তোষজনক, স্যাটিসফ্যাক্টরি মানে কি, সন্তুষ্টিজনক বা সন্তোষজনক আমার উত্তরগুলি, তাহলে কি আপনি আমাকে 5 টাকা দেবেন? তখন ও উত্তর বলছেন, না দেবো না। অর উইল ইউ গিভ মি 8 আনাস, তাহলে কি আপনি তাহলে আমাকে 8 আনা দেবেন? মানে কোনটা দেবেন, 5 টাকা দেবেন? তখন বললেন, না দেবো না। বলছেন, তাহলে 8 আনা দেবেন? নেক্সট কি বলছে দেখো, অল রাইট প্রোভাইডেড ইউ, হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, দেওয়া হবে তোমাকে। গিভ মি টোয়াইস অ্যাজ মাচ ইফ ইউ আর রং, তাহলে যদি তুমি ভুল হও, ঠিক আছে, যদি আমি স্যাটিসফাই যদি না হই, তুমি যদি ভুল হও, তাহলে তুমি আমাকে টোয়াইস দেবে, মানে মানে দ্বিগুণ করে দেবে ও টাকাটা। যদি আমি 8 আনা দিই, তাহলে তুমি 16 আনা আমাকে দেবে। বুঝতে পেরেছো? সেট দ্য স্ট্রেঞ্জার, ওই যে অপরিচিত বা অজানা লোকটি বলল, দিস প্যাক্ট ওয়াজ অ্যাকসেপ্টেড আফটার এ লিটিল ফার্দার আর্গুমেন্ট, প্যাক্ট মানে হচ্ছে চুক্তিটা, এই চুক্তি কোন চুক্তি নেওয়া হলো, আফটার এ লিটিল ফার্দার আর্গুমেন্ট, ছোট্ট একটা তর্কাতর্কির মধ্যে দিয়ে এই চুক্তিটা মেনে নেওয়া হলো। কোন চুক্তি, যে আপনি আমাকে 8 আনা দেবেন, আর যদি আমি ভুল হয়, তাহলে আপনি ঠিক আছে, তাহলে আমি আপনাকে টোয়াইস করে দিয়ে দেবো, মানে 16 আনা দিয়ে দেবো। দ্য অ্যাস্ট্রোলজার সেট আপ আ প্রেয়ার টু হেভেন অ্যাজ দ্য আদার লিট আ চিরুট, ওই অ্যাস্ট্রোলজারটা সেন্ড করলো, একটা কি সেন্ড করলো না, একটা প্রেয়ার, ওই দিকে তাকিয়ে একটা হয়তো প্রেয়ার, ছোটো মোটো কিছু একটা প্রেয়ার করে নিল। এই সময় লিড একটা চিরুট জ্বালিয়ে নিল। চিরুট মানে কি, ওই যে তোমার আজকাল দেখবে যে সিনেমাগুলোতে ভিলেনরা যে সিগারেটগুলি ব্যবহার করে মোটা মোটা, সেই কালো রকমের মোটা মোটা থাকে না সিগারেটগুলো, সেরকম সেই চিরুটটা সে জ্বালিয়ে নিল। দ্য অ্যাস্ট্রোলজার কট আ গ্লিমস অফ হিজ ফেস বাই দ্য ম্যাচ লাইট, ওই যে দেশলাই মানে দেশলাই, ওই দেশলাইয়ের আলোতে অ্যাস্ট্রোলজার তার মুখটির দিকে একটা গ্লিমস মানে এক ঝলক দেখে নিল তার মুখটির দিকে, এই ফেসটা সে একটু দেখে নিল। তাছাড়া তিনি কি বলবেন, সে তো আদৌ একজন ভবিষ্যৎ দেখতে জানেন না, এটা তো আমরা জানি। তো সেই জ্যোতিষী কি, সে একটু দেখে নিল যে ওই লোকটার চেহারাটা যে কি বলবে। দেয়ার ওয়াজ এ পজ এজ কার্স হুটেড অন দ্য রোড, হুটেড মানে হচ্ছে হর্ন বাজিয়ে বাজিয়ে শব্দ করে করে, এখানে একটা পোজ মানে সবাই একটু থেমে গেল। ওই দুজনে কথাবার্তা আর বলছে না, সবাই দুজনে থেমে গেছে।
আর ওই গাড়িগুলো হর্ন বাজাতে বাজাতে বা আওয়াজ করতে করতে ওই রোডের উপর পেরিয়ে যাচ্ছে। জুটকা ড্রাইভার সোর অ্যাট দেয়ার হর্সেস। আর এই জুটকা, জুটকা মানে হচ্ছে ওই যে ঘোড়ার গাড়িগুলো, যে যে গাড়িগুলো ঘোড়া টেনে নিয়ে যায় সেগুলোকে জুটকা বলি। ওই জুটকা ড্রাইভার্সরা গালিগালাজ করছে। সোয়ার মানে হচ্ছে গালিগালাজ দেওয়া, গালিগালাজ বা খারাপ নেগেটিভ একটা ওয়ার্ড, খারাপ কথা বলছে তাদের তাদের ঘোড়াগুলোকে। অ্যান্ড দ্য অ্যান্ড দ্য বেবল অফ দ্য ক্রাউড, ওই যে ভিড়ের যে বেবল, মানে বেবল মানে কি ওরা, বা ওই যে তোমার ক্রাউড, ভিড়ের লোকেরা যে গল্প সল্প করছে সেইগুলোকে, এটা এজিটেটেড দ্য সেমি ডার্কনেস অফ দ্য পার্ক। এটা এজিটেট করছে। এজিটেট মানে কি, বিচলিত বা উত্তেজিত করছে, বা একটা বিরক্তিকর সৃষ্টি করছে ওই সেমি ডার্কনেস বা আলো আঁধারি পার্কটাতে। পার্কটার কি নাম? টাউন হল পার্ক। তার মানে ওই যে এখন দুজনে চুপ করে আছে, কেউ কিছু আর বলছে না। রাস্তা দিয়ে ঘোড়া গাড়ি পেরোচ্ছে, আর ওই ঘোড়া ঘোড়া গাড়ি চালকগুলো, তারপর কার পেরোচ্ছে হর্ন দিয়ে দিয়ে, আর ঘোড়া গাড়ি চালকগুলো ঘোড়াগুলোকে গালিগালাজ করছে। মানুষের ভিড়, মানে এবার বাড়ি দিকে হয়তো যাচ্ছে, সেই বিরক্তিকর ভিড়টা কী করছে, বক 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 করে ওই মানে সেমি ডার্কনেস বা আলো আন্ধারি, মানে হয়তো খানিকটা কিছু সবুজ যে কিরণটা পড়ছে, সে আলো রয়েছে, এবার পেরিয়ে যাচ্ছে সব। দ্য আদার সেট ডাউন, অন্যজন বসে পড়লো। শাকিং হিজ চিরুট, মানে ওই চিরুটটা টানতে, শাকিং মানে কি, টানতে টানতে ওই ইয়েটা, তোমার যে চিরুটটা সেটা টানতে টানতে, পাফিং আউট, আর ধোঁয়া নির্গত করতে করতে, শেড দেয়ার রুথলেসলি, সেখানে বসলো তোমার নিষ্ঠুর হয়ে। দ্য অ্যাস্ট্রোলজার ফিল ভেরি আনকমফোর্টেবল। এরপর কিন্তু এই মুখটা দেখে আমাদের যে অ্যাস্ট্রোলজার, তিনি একটু মানে অস্তিত্ব বোধ করছেন। ঠিক আছে, কেন কেন একটা আনকমফোর্টেবল আনকমফোর্টেবল লাগছে হয়েছে। এখানে দেখো সে কত চার্জ করেছিল, তাহলে বললো যে 5 টাকা। যখন বললো না যে আমি কিছু কোয়েশ্চেন জিজ্ঞেস করবো আর তুমি উত্তরে বলবে সেগুলো, সে তখন বললো সে 5 টাকা তাহলে নেবে। কিন্তু ও সেটাতে বললো যে না, আমি 5 টাকা দেবো না, ফাইনাল হলো 8 আনাস, 8 আনাতে ফাইনাল। আর সে ডিমান্ড করলো কি, সে টোয়াইজ মাচ এফ ইউ আর রং, যে ভুল হলে সে সে দ্বিগুণা নেবে। দ্বিগুণা কত হচ্ছে, দ্বিগুণ, তার মানে দ্বিগুণ হচ্ছে 18, সরি সরি 8-এর দ্বিগুণ হচ্ছে 16 আনা, সে 16 আনা নেবে। আর সে একটা কি করলো, সে ওই যখন কথা, যখন যে একটা প্রার্থনা করছিল তখন একটা চিরুট জ্বালিয়ে নিয়েছিল অন্যজন। এই চিরুটটা তোমরা মনে রাখবে, ওই ওয়ার্ডটা চিরুট, ঠিক আছে, এই সিগারেটটা। তো নেক্সট বেরাতে যাই। আমাদের অ্যাস্ট্রোলজার ওই স্ট্রেঞ্জারের মুখটি দেখা মাত্রই তিনি একটা মানে অস্বস্তি বোধ করলেন, আনকমফোর্টেবল ফিল করলেন, এবং এটা বলছেন যে, এই কী বলছেন দেখো, টেক ইউর আনা ব্যাক, এই আনাটা তুমি নাও, আমি 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 করতে পারবো না এটা। আই এম নট ইউজড টু সাচ চ্যালেঞ্জেস। ইউজ টু মানে হচ্ছে অভ্যস্ত, আর চ্যালেঞ্জেস মানে হচ্ছে এরকমের বাজি বা মোকাবিলার জন্য। তার মানে আমি অভ্যস্ত আদৌ নই এরকমভাবে মোকাবিলা করার জন্য। ইট ইজ লেট ফর মি, এটা আমার জন্য দেরি হয়ে গেছে টুডে। আজকে আমার এটা আমার অনেক দেরি হয়েছে, আজকের মতো আমার দেরি হয়ে গেছে, আমাকে যেতে দিন প্লিজ, আমি এইসব চ্যালেঞ্জের জন্য অভ্যস্ত নই। হি মেড হি মেড প্রিপারেশনস টু বান্ডেল আপ, তিনি তিনি তৈরি হতে লাগলেন, ওই বান্ডেল আপ মানে জিনিসপত্রগুলো গোটাতে লাগলেন। দ্য আদার হেল্ড হিজ রেস্ট অ্যান্ড সেড, অন্যজন তার হাতের হাতের কবজাটা ধরেছেন। রেস্ট মানে হচ্ছে ওই যেখানে আমরা ঘড়ি পরি, তো রিস্ট ওয়াচ বলি তো আমরা, তো সেই রিস্ট, ওই রিস্ট হাতের কবজিটা ধরেছেন এবং বলছেন, ইউ কান্ট গেট আউট অফ ইট নাও, আপনি এটা থেকে এখন ছাড় পাবেন না। ইউ ড্র্যাগড মি ইন হোয়াইল আই ওয়াজ পাসিং। ড্র্যাগড মানে হচ্ছে, ড্র্যাগ মানে কাউকে কোনো জিনিসে ইনভলভ করে নেওয়া, টেনে নিয়ে আসা। তাহলে আপনি আমাকে এ বিষয়ে টেনে নিয়ে এসেছেন যখন আমি পাসিং, যখন আমি পেরিয়ে যাচ্ছিলাম। দ্য অ্যাস্ট্রোলজার শিভার্ড ইন হিজ গ্রিপ, একটু খানিকটা শিভার মানে হচ্ছে কেঁপে ওঠা, ঠিক আছে, খানিক কেঁপে উঠলেন তার ধরাতে। গ্রিপ মানে হচ্ছে ধরা, তার ধরাতে ওই অ্যাস্ট্রোলজার যে ওই স্ট্রেঞ্জারটা ধরেছে হাতটা, তিনি একটু কেঁপে উঠলেন। অ্যান্ড হিজ ভয়েস ওয়াজ শক অ্যান্ড বিকাম ফেন্ট। শোক মানে হচ্ছে, শোক মানে নাড়া দেওয়া, তার গলা, তার গলা শব্দ নাড়া দিচ্ছে, মানে কি, তার গলা শুকিয়ে আসছে। অ্যান্ড বিকাম ফেন্ট, এবং ফেন্ট মানে হচ্ছে দুর্বল হয়ে পড়া। আর সেটা কিনা কেঁপে উঠছে, আর সেটা দুর্বল হয়ে আসতে লাগলো, তার ওই যে গলাটা সেটা দুর্বল হয়ে আসতে লাগলো। লিভ মি টুডে, আজকের মতো আমাকে ছেড়ে দিন। আই উইল স্পিক ইউ টুমরো, আমি কালকে আপনার সাথে কথা বলবো। দ্য আদার থাস্ট হিজ পাম, সে কোনো কিছু না, পাম মানে হাতের তালুটা, তোমাদের প্রথমেই বললাম। সে কোনো কিছু না শুনেই সে তার হাতের তালুটা তার মুখের দিকে, হিজ ফেস অ্যান্ড সেড, তার মুখের দিকে জোর করে নিয়ে গিয়ে জোর করে নিয়ে গেছে, এবং বলছে, চ্যালেঞ্জ ইজ চ্যালেঞ্জ, বাজি মানে বাজি, গো অন, চালিয়ে যান। দ্য অ্যাস্ট্রোলজার প্রসিডেড উইথ হিজ থ্রট ড্রাইং আপ, দেয়ার ইজ এ ওমেন। দেখো, ওই যে অ্যাস্ট্রোলজার তিনি প্রসিডেড মানে এগিয়ে গেলেন, মানে স্টার্ট করলেন তার ওই যে তিনি যেভাবে কথা বললেন সেগুলো। উইথ হিজ থ্রট ড্রাইং আপ, ওই যে শুকনো গলা দিয়ে তিনি স্টার্ট করলেন, এবং তিনি প্রথমে বলছেন,
দেয়ার ইজ এ ওমেন, একজন মহিলা। এই কথাটা দেখো ডট 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 আছে, তার মানে এই কথাটা শুনতে না শুনতেই ওই স্ট্রেঞ্জার বা আরেকজন বলে উঠলো, স্টপ, থামুন তো, শেড দ্য আদার, অন্যজন বলে উঠলো, আই ডু নট ওয়ান্ট অল দ্যাট। আমি ওয়ান্ট মানে চাওয়া, কোনো কিছু ওয়ান্ট অল দ্যাট মানে আমি এইসব শুনতে চাই না। আই ডু নট ওয়ান্ট অল দ্যাট, আমি এইসব কিছু জানতে চাই না। Shall I succeed in my present search or not? মানে বর্তমানে যেটা সে খুঁজছে বা যেটা সে যাকে সে পেতে চায়, অর নট, অর না। লাইনটা মানে হচ্ছে আপনি এটা বলুন যে আমি আমার বর্তমান যে খোঁজ তাতে আমি সফল হব কি হব না, এটা আপনি বলুন। বর্তমান খোঁজ বলতে অন্বেষণে বা আমার যে লক্ষ্যে আমি পৌঁছাবো কিনা সেটা আপনি বলে দিন। অ্যান্সার দিস অ্যান্ড গো, এটা বলুন এবং চলে যান। আদারওয়াইজ আই উইল নট লেট ইউ গো টিল ইউর ডিসগর্জ অল ইউর কয়েন্স। তাছাড়া আই উইল নট লেট ইউ গো, আমি আপনাকে যেতে দেব না, টিল, যতক্ষণ না পর্যন্ত, ডিসগর্জ মানে কি? ডিসগর্জ মানে হচ্ছে ফিরিয়ে দেওয়া। যতক্ষণ না আপনি ফিরিয়ে দিচ্ছেন অল ইয়োর কয়েন্স, আপনার যত টাকা, যে কয়েনগুলো, যে টাকাগুলো আছে, যতক্ষণ অবধি আপনি না ফিরিয়ে দিচ্ছেন আমি আপনাকে যেতে দেবো না। তখন আর বাধ্য হয়ে দ্য সোলজার মাটার্ড আ ফিউ ইনক্যান্টেশনস অ্যান্ড রিপ্লাইড। ইনক্যান্টেশন মানে হচ্ছে ওই কিছু মন্ত্র ওইসব, আর রিপ্লাই মানে উত্তর দিল। দেখো পুরো লাইনটা হবে এভাবে। মাটার মানে হচ্ছে বিড়বিড় করে বলা। অ্যাস্ট্রোলজার বিড়বিড় করে কিছু তোমার মন্ত্র বলল এবং উত্তর দিল, অল রাইট, ঠিক আছে, আই উইল স্পিক, আমি বলবো, বাট উইল ইউ গিভ মি আ রুপি ইফ হোয়াট আই সে ইজ কনভিন্সিং। এখনও কিন্তু তাদের দর কষাকষি চলছেই। দেখো কি বলছে, ঠিক আছে আমি বলবো, কিন্তু গিভ মি এ রুপি, কত? আপনাকে কিন্তু ওই 8 আনাই হবে না, আপনাকে 1 টাকা দিতে হবে। হোয়াট আই সে ইজ কনভিন্সিং, বিশ্বাসযোগ্য হয়। কনভিন্সিং মানে কি? বিশ্বাসযোগ্য হয়। তাহলে এটা ফাইনাল হলো যে 1 টাকায় তাহলে তারা ইয়ে করবে, হয়েছে। দেখো আদারওয়াইজ আই উইল নট ওপেন মাই মাউথ, তাছাড়া আমি আমার মুখ খুলব না। অ্যান্ড ইউ মে ডু হোয়াট ইউ লাইক, আর আপনি আপনার ইচ্ছা মতো করবেন, ঠিক আছে। আপনার মানে তার মানে আপনি যা ইচ্ছা তাই করবেন, আমি আপনাকে কিছু বলবো না, কিন্তু আমাকে 1 টাকা দিতে হবে। সে এগ্রি হলো, ঠিক আছে, সরি এখন এগ্রি হয়নি, এবার এগ্রি হবে। দেখো আফটার এ গুড ডিল অফ হ্যাগলিং দ্য আদার এগ্রিড। ওই যে হ্যাগলিং মানে কি? হ্যাগলিং মানে হচ্ছে দর করাকরি। এই লাইনটা পুরো যদি আমরা মানে বলি একসাথে তাহলে এভাবে বলবো, অনেকক্ষণ দরাদরি করার পর অন্যজন চুক্তিতে রাজি হলো। দ্য অ্যাস্ট্রোলজার সেট, এই অ্যাস্ট্রোলজার বা জ্যোতিষী বললেন, ইউ ওয়ার লেফট ফর ডেড। এরপর তিনি প্রথম কথাটা বললেন, অ্যাম আই রাইট? তার মানে হচ্ছে ইউ ওয়ার লেফট ফর ডেড, আপনাকে মৃত অবস্থায় ছেড়ে দেওয়া হয়েছিল। অ্যাম আই রাইট? আমি কি সত্যি? ও টেল মি মোর। আচ্ছা আচ্ছা, হ্যাঁ দারুণ তো, আরও বলুন। এ নাইফ হ্যাজ পাস থ্রো ইউ ওয়ান্স, মানে একদা একটা ছুরি, নাইফ মানে হচ্ছে ছুরি, থ্রো মানে আপনাকে অ্যাফোর্ড করে দিয়েছিল। পাস থ্রো মানে হচ্ছে পেরিয়ে যাওয়া, এপার ওপার পেরিয়ে যাওয়া, আপনাকে পাস থ্রো বা এপার ওপার এফোর্ড করে দিয়েছিল। সেট দ্য অ্যাস্ট্রোলজার বললেন, গুড ফেলো, দারুণ লোক তো আপনি। হি বেয়ার্ড হিজ চেস্ট টু শো দ্য স্কার। বেয়ার মানে হচ্ছে খোলা, উল্লঙ্গ, আমি বললাম তো খোলা, কোনো কিছু খোলা আনকভার করা। আর স্কার মানে হচ্ছে তোমরা দেখবে ঘা বা কোনো একটা ক্ষত হলে সেখানে যে দাগটা থেকে যায় সেটাকে বলো স্কার বা ক্ষত আমরা বলতে পারি। সে কি করলো, সে ওই তার জামাটা সরালো। এই ক্ষতটা কোথায় ছিল তোমাদের জিজ্ঞেস করতে হলো, চেস্টে। সে তার জামাটা সরালো আর তার যে চেস্টের বা তার বুকের ক্ষতটা দেখিয়ে দিল। হোয়াট এলস, আর কি জানেন বলুন। তার দেন ইউ ওয়ার পুশড ইনটু আ ওয়েল নিয়ার বাই ইন দ্য ফিল্ড। আপনাকে, আচ্ছা সরি, এবার দেখো ওয়েল মানে হচ্ছে কুয়ো, পুশ মানে ধাক্কা দেওয়া, আপনাকে মাঠের পাশের যে কুয়ো, সে কুয়ায় ওই ধাক্কা দিয়ে দেওয়া হয়েছিল। ইউ ওয়ার লেফট ফর ডেড, আবার এই কথাটা বলছে, দেখো আপনাকে ওখানে মরার জন্য ছেড়ে দেওয়া হয়েছিল। তো এই যে কথাগুলো সেগুলো অ্যাস্ট্রোলজারের মিল খাচ্ছে। তুমি বলবে তাহলে কিভাবে? দেখো আমরা তো অবাক যে অ্যাস্ট্রোলজার জানেন কিভাবে এই বিষয়গুলো। গল্পর শেষে আমরা দেখব যে কিভাবে তিনি এই কথাগুলো ঠিক ঠিক উত্তর দিচ্ছেন, ঠিক আছে। ই শুড হ্যাভ বিন ডেড, আমার তো মরে যাওয়ারই কথা ছিল। ইফ সাম পাসার বাই মানে হচ্ছে পথিক, হ্যাড নট চান্স মানে হচ্ছে কি? সুযোগ। আর পিপ মানে হচ্ছে তোমার উঁকি দেওয়া। ইনটু দ্য ওয়েল, এ মানে হচ্ছে আমার তো মরে যাওয়ারই কথা ছিল
যদি না, ইফ নট, একজন পথিক উঁকি দিয়ে দেখতো ওই কুয়োতে। ক্লেমড দ্য আদার, ওভারওয়েলমড বাই এনথুসিয়াজম। এই এনথুসিয়াজম মানে হচ্ছে অতি আনন্দ বা উৎসাহ বোধ করে, ঠিক আছে, অনেক অনেক বেশি উৎসাহে। আর ওভারওয়েলমড মানে হচ্ছে মগ্ন হওয়া। এই লাইনটা মানে হচ্ছে অন্যজন অতি উৎসাহে, অন্যজন অতি মগ্ন হয়ে বলে উঠলো যে হোয়েন শ্যাল আই গেট এট হিম, আমি কখন তাকে পাবো, তার মানে কখন আমি তার কাছে পৌঁছাবো। গেট মানে পাওয়া, আমি কখন তাকে খুঁজে পাবো। হি আস্কড, সে জিজ্ঞেস করলো। ক্লিনচিং হিজ ফিস্ট, ফিস্ট মানে হচ্ছে হাতের মুঠো, আর ক্লিনচিং মানে হচ্ছে শক্ত করে কষে, হাতটাকে শক্ত করে মুঠো করে বলল আমি তাকে কখন খুঁজে পাবো, এটা আপনি বলুন। ইন দ্য নেক্সট ওয়ার্ল্ড, ওই যে পরের জগতে, এর উত্তর দেখো। অ্যান্সার দ্য অ্যাস্ট্রোলজার, অ্যাস্ট্রোলজার বা জ্যোতিষী উত্তরে বললেন, হি ডায়েড 4 months অ্যাগো। এই কথাগুলো যে তিনি বলছেন সেগুলো সাজিয়ে বলছেন নাকি সত্যি না মিথ্যা, সেগুলো আমরা শেষে জানবো। দেখো, হি ডায়েড, তিনি মারা গেছেন 4 months এগো, 4 মাস আগে, ইন আ ফার অফ টাউন, অনেক দূরে কোনো একটা শহরে। ইউ উইল নেভার সি এনি মোর অফ হিম, আর তুমি তাকে কোনোদিন খুঁজে পাবে না। আদার গ্রন্ড, গ্রন্ড মানে আর্তনাদ করা বা দুঃখে, মানে একটু দুঃখ প্রকাশ করা। অফ হিয়ারিং ইট, এটা শুনে অন্যজন একটু দুঃখ প্রকাশ করলো। দ্য অ্যাস্ট্রোলজার প্রসিড, অ্যাস্ট্রোলজার এগিয়ে গেল। গুরু নায়ক, এই যে গুরু নায়ক, এই গুরু নায়কটাকে, এই লোকটার নাম হচ্ছে গুরু নায়ক। যে অ্যাস্ট্রোলজারের কাছে এসছে তার নাম হচ্ছে গুরু নায়ক, ঠিক আছে। ইউ নো মাই নেম, আপনি আমার নাম জানেন। দ্য আদার সেড, টেকেন অ্যাব্যাক, টেকেন অ্যাব্যাক মানে হচ্ছে অবাক হয়ে, মানে একটু শকড হয়ে বললো, ঠিক আছে। অ্যাব্যাক মানে হচ্ছে শকড, শকড হয়ে বলল আপনি কি আমার আপনি আমার নাম জানেন, ঠিক আছে। অ্যাজ আই নো অল আদার থিংস, যেমনভাবে আমি তোমার সব কিছু জানি। গুরুনায়ক, লিসেন কেয়ারফুলি, এই যে গুরুনায়ক, শোনো, মনোযোগ সহকারে শোনো। টু হোয়াট আই হ্যাভ টু সে, আমি কি তোমাকে বলতে চাইছি। চলো নিচে চলে যায়। ইয়োর ভিলেজ ইজ 2 days জার্নি ডিউ নর্থ অফ দিস টাউন, মানে হচ্ছে এই শহর থেকে তোমার গ্রাম 2 দিনের রাস্তা উত্তরের দিকে। টেক দ্য নেক্সট ট্রেন, পরের ট্রেনটি ধরো। নেক্সট মানে কি, পরের ট্রেন। অ্যান্ড বিগান, এবং চলে যাও। আই ওয়ান্স এগেইন গ্রেট ডেঞ্জার টু ইয়োর লাইফ ইফ ইউ গো ফ্রম হোম। আই সি ওয়ান্স এগেইন, আবার আমি আমি দেখতে পাচ্ছি আবার, গ্রেট ডেঞ্জার, একটা বিশাল বিপদ, ইয়োর লাইফ মানে তোমার জীবনে, ইফ ইউ গান ফ্রম হোম, ইফ ইউ গো ফ্রম হোম, যদি তুমি বাইরে, বাড়ি থেকে বাইরে বেরিয়েছো। তার মানে হচ্ছে আমি দেখতে পাচ্ছি আরেকটা বিশাল বিপদ তোমার জীবনে, যদি তুমি তোমার বাড়ি থেকে বাইরে বেরিয়েছো। আউট আ পিঞ্চ অফ স্যাক্রেড অ্যাশ অ্যান্ড হেল্ড ইট আউট টু হিম। সে পিঞ্চ মানে হচ্ছে এক চুটকি, সে এক চুটকি ওই পবিত্র ছাই নিয়ে লোকটি মানে ওই গুরু নায়ককে তিনি দিয়ে দেন। রাব ইট অন ইয়োর ফরহেড অ্যান্ড গো হোম। রাব মানে ঘুষে নাও, ইয়োর ফরহেড মানে কপালে, তোমার কপালে এটা ঘুষে নাও এবং বাড়ি চলে যাও। নেভার ট্রাভেল সাউথওয়ার্ড এগেইন, এই সাউথের দিকে বা দক্ষিণ দিকে কোনোদিন আবার কোনোদিন যাত্রা করবে না বা জার্নি করবে না। ইউ উইল লিভ টু বি 100, এবং তাহলে তুমি বাঁচবে 100 বছর। তার মানে কি, যদি তুমি, এটা হচ্ছে ধরো এটা হচ্ছে নর্থ আর এটা সাউথ, তার মানে ওরা এদিক থেকে বলছে যে উত্তরে যাও আর সাউথ দিকে আসবে না ফিরে। যদি তুমি এটা করো, সাউথে তুমি আর না ফিরে আসো, তাহলে তুমি কি, তুমি 100টা বছর বাঁচবে আরো। আর যদি এসেছো তাহলে তোমার একটা গ্রেট ডেঞ্জার, একটা বিশাল একটা বিপদ আসতে চলেছে তোমার জীবনে, আমি দেখতে পাচ্ছি, ঠিক আছে। এটা লিভ হোম এগেন, আবার আমি কেন বাড়ি ছেড়ে বেরোবো। দ্য আদার শেড রিফ্লেক্টিভলি, একটু প্রতিক্রিয়ায় সে বলল, আই ওয়াজ অনলি গোয়িং অ্যাওয়ে নাও অ্যান্ড দেন টু লুক ফর হিম অ্যান্ড টু চোক আউট হিজ লাইফ ইফ আই মেট হিম। আমি শুধুমাত্র বেরোতাম, আমি শুধুমাত্র এই তো গোয়িং অ্যাওয়ে, দূরে যেতাম, অ্যান্ড দেন তখন এবং এখন, শুধুমাত্র আমি বাইরে বেরোতাম বা দূরে যেতাম। লুক ফর হিম, শুধুমাত্র তাকে খোঁজার জন্য। আর তাকে তাকে পেলে সে কি করতো, চোক আউট হিজ লাইফ ইফ আই মেট হিম, যদি তার সাথে আমার কোনোদিন দেখা হয়ে যেত, আমি চোক আউট করে দিতাম তার জীবনটাকে, মানে চোক আউট মানে হচ্ছে শ্বাসরুদ্ধ করে দেওয়া, আর হত্যা করার কথাটা বলছে। তার মানে কি, তাকে আমি চোক আউট করে দিতাম, তাকে আমি গলা টিপে হত্যা করে দিতাম যদি কোনোদিন আমি তাকে দেখতে পেতাম। হি শোক হিজ হ্যাড রিগ্রেটফুলি, সে একটু অনুতাপ করে বা একটু পস্তাবার সাথে সে একটু মাথাটা নাড়লো। হি হি হ্যাজ এসকেপড মাই হ্যান্ডস, সে আমার হাত থেকে ছাড় পেয়ে গেছে। আই হোপ
অ্যাট লিস্ট হি ডায়েড অ্যাজ হি ডিজার্ভ। আমি আশা করি কমপক্ষে সে এমনভাবে মরেছে যেমনটা সে প্রাপ্য। ডিজার্ভ মানে কি? প্রাপ্য, বা আমরা বলতে পারি যে সে যে জিনিসটা সে দাবিদারি বা অধিকারী, সেরকমই যেন সে মরে, সেটা বলছে। ইয়েস সেড দ্য অ্যাস্ট্রোলজার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাই হয়েছে। অ্যাস্ট্রোলজার বলছেন, হ্যাঁ হ্যাঁ, তাই হয়েছে। সে কিভাবে মরেছে দেখো। হি ওয়াজ ক্রাশড আন্ডার এ লরি। ক্রাশড মানে কি? পিষে দেওয়া। আর নিচে একটা লরি, সে নাকি একটা লরির নিচে পিষিয়ে গেছে। দ্য আদার লুকড গ্রেটিফাইড টু হিয়ার ইট। অন্যরা, গুরুনায়ক, গ্রেটিফাইড ফিল করলো, মানে তৃপ্তি, গ্রেটিফাইড ফিল করলো মানে কি? তৃপ্তি অনুভব করলো বা সে সন্তুষ্টি বোধ করলো এটা শুনে, যে তাকে একটা নাকি লরি পিষে দিয়েছে। তাহলে অ্যাস্ট্রোলজারের মতো এই লোকটা কি হয়েছে? ক্রাশড আন্ডার এ লরি, একটা লরি পিষে মারা গেছে। তা এটা হয়েছে। চলো নেক্সট পেরাতে যাই। The place was deserted by the time the astrologer picked up his articles and put them into his bag. ডেজার্টেড মানে কি? ডেজার্টেড মানে হচ্ছে জনশূন্য হয়ে যাওয়া। আর বাই দ্য টাইম মানে ইতিমধ্যে। পিকড আপ হিজ আর্টিকেলস, তার জিনিসপত্রগুলো তিনি তুলে নিলেন। পুট দেম ইনটু হিজ ব্যাগ, আর তার ব্যাগে তিনি ঢুকিয়ে নিলেন। এই লাইনটা পুরো মানে যদি আমরা করি, তাহলে এভাবে বলবো যে ইতিমধ্যে জায়গাটি জনশূন্য, আর ওই যে জ্যোতিষী তার সরঞ্জামগুলি তুলে নিয়ে থলির মধ্যে ঢুকিয়ে নিলেন। দ্য গ্রিন শেফট ওয়াজ অলসো গান। আর ওই যে সবুজ কিরণ, সবুজ যে আলোর কিরণটা বা সবুজ আলোর প্রভাটা আসছিল, সেটাও এখন চলে গেছে। লিভিং দ্য প্লেস ইন ডার্কনেস অ্যান্ড সাইলেন্স। এই জায়গাটাকে, এই প্লেসটাকে অন্ধকার এবং নিস্তব্ধ করে। ঠিক আছে? লিভিং মানে ছেড়ে চলে গেছে। যখন আলোটা নিভে গেছে তখন তো জায়গাটা সাইলেন্স আর ডার্কনেস দেখা যাচ্ছে, খুব অন্ধকার এবং নিস্তব্ধ, মানে একেবারে চুপচাপ দেখা যাচ্ছে। দ্য স্ট্রেঞ্জার হ্যাড গান অফ ইনটু দ্য নাইট। ওই যে স্ট্রেঞ্জার, যার নাম কি বলো বলো? হ্যাঁ, দ্য গুরুনায়ক। সে এখন গান অফ মানে ডিসঅ্যাপিয়ার হয়ে গেছে, মুছে গেছে, ইনটু দ্য নাইট, ওই রাতের অন্ধকারে। আফটার গিভিং দ্য অ্যাস্ট্রোলজার এ হ্যান্ডফুল অফ কয়েন্স। যাওয়ার আগে, আফটার মানে আগে, সে গিভিং দ্য অ্যাস্ট্রোলজারকে দিয়েছে, কি দিয়েছে? মানে কয়েন্স এর এক মুঠো কয়েন, হ্যান্ডফুল অফ কয়েন্স মানে এক মুঠো কয়েন্স দিয়ে গেছে। সে কিন্তু গুনেনি বা জানেনি যে কত কয়েন্স আছে, কিন্তু সেটা দিয়ে গেছে। ঠিক আছে, চলো নেক্সট ইয়েতে যাই। তো দেখো, ইট ওয়াজ এ নিয়ারলি মিডনাইট। তোমাদের কোয়েশ্চেনটা, সরি ওটা বললাম না। তোমাদের কোয়েশ্চেনটা ওটা তোমাদের যদি কোয়েশ্চেন বলে যে সে কতটা টাকা দিয়েছিল, সে এক মুঠো টাকা দিয়েছিল। আর কত টাকা দিয়েছিল সেই টাকাটা গুনে আমরা জানবো এই পড়ার শেষে। ইট ওয়াজ এ নিয়ারলি মিডনাইট। নিয়ারলি মিডনাইট মানে মাঝরাতের কাছাকাছি। হোয়েন দ্য অ্যাস্ট্রোলজার রিচড হোম, যখন ওই অ্যাস্ট্রোলজার বাড়ি পৌঁছালেন। লাইনটা এভাবে বলবো যে জ্যোতিষী যখন বাড়ি পৌঁছালেন তখন সময় মাঝরাতের কাছাকাছি। তার হিজ ওয়াইফ ওয়াজ ওয়েটিং ফর হিম এট দ্য ডোর। দরজায় সামনে দাঁড়িয়ে ওনার স্ত্রী অপেক্ষা করছিলেন। এন্ড ডিমান্ডেড অ্যান এক্সপ্লেনেশন, এবং তিনি এত দেরি কেন হলো সেটা জানতে চাইলেন। ডিমান্ড করলেন, তিনি জানতে চাইলেন একটা এক্সপ্লেনেশন, একটা ব্যাখ্যা, এত দেরি কেন। হি ফ্লাং হিজ কয়েন্স এট হার। তিনি ওই টাকা তার স্ত্রীর দিকে ছুঁড়ে দিলেন। এন্ড শেড, এবং বলেন, কাউন্ট দেম, ওয়ান ম্যান গেভ অল অল দ্যাট। মানে হ্যাঁ, কাউন্ট করে নাও মানে গুনে নাও, একজন মানুষই এইসব কয়েনগুলো আমাকে দিয়েছে। 12.5 আনাজ। কত টাকা ছিল ওটা? 12.5 আনা। ওই যে গুরুনায়ক অ্যাস্ট্রোলজারকে 12.5 আনা দিয়েছে, এটা মনে রাখবে। সি জেড কাউন্টিং, গুনে গুনে সেটা বললো। সি ওয়াজ ওভারজয়েড, সে অনেক বেশি আনন্দিত হলো। আই ক্যান বাই সাম জ্যাগারি অ্যান্ড কোকোনাট টুমোরো। জ্যাগারি মানে হচ্ছে গুড়, আর কোকোনাট মানে হচ্ছে নারকেল, তাই না? এটা মানে হচ্ছে যে পরের দিন আমি কিছুটা গুড় এবং নারকেল কিনে নিয়ে আসবো। দ্য চাইল্ড হ্যাজ বিন আস্কিং ফর সুইটস ফর সাম মেনি ডেজ নাও। এই লাইনটার মানে আমরা এভাবে বলতে পারি যে অনেকদিন ধরে বাচ্চাটি মিষ্টি খেতে চাইছিল, সেই জন্য তিনি পরের দিন কি করবেন? এই জাগারি আর কোকোনাট নিয়ে আসবেন আর মিষ্টি বানিয়ে দেবেন। আই উইল প্রিপেয়ার সাম নাইস স্টাফ ফর হার। দেখো, এই হার মানে বুঝতে পারছি এটা একটা বেবি গার্ল, ঠিক আছে? ওই অস্ট্রেলিয়ার একটা মেয়ে আছে। আই উইল প্রিপেয়ার সাম নাইস স্টাফ। স্টাফ মানে আমরা জানি জিনিস। আমি তার জন্য কিছুটা ভালো কিছু তৈরি করব, ভালো কিছু জিনিস একটা তৈরি করব। দ্য সোয়াইন হ্যাজ চিটেড মি। সোয়াইন মানে কি? ওই শয়তানটা বা বদমাসটা আমাকে চিট করেছে, আমাকে ঠকিয়েছে। হি প্রমিসড মি আ রুপি। সে আমাকে কথা দিয়েছিল 1 টাকা দেবে, মানে 16 আনা দেবে। শেড দ্য অ্যাস্ট্রোলজার। অ্যাস্ট্রোলজার বললেন, শি লুকড আপ এট হিম। ওনার স্ত্রী তার দিকে তাকালো। ইউ লুক ওয়ারিড। আপনাকে খুব চিন্তিত মনে হচ্ছে। হোয়াট ওয়াজ রং? কি হয়েছে? কিছু হয়েছে? তিনি জানতে চাইছেন কি হয়েছে। নাথিং, না না কিছু না। অ্যাস্ট্রোলজার বলছেন কিছু হয়নি। নেক্সট দেখো, আফটার ডিনার সিটিং অন দ্য পায়ল হি টোল্ড হার। ডিনার মানে রাতের খাবার খেয়ে নিয়েছে,
আর ওই পায়লে বসে আছেন, সিটিং অন দ্য পায়ল। তোমরা বলে স্যার পায়ল মানে কি? দেখো আমি তোমাদের দেখাচ্ছি। দেখো এই যে পায়ল মানে হচ্ছে বারান্দা, এই যে এরিয়াটা, ঠিক আছে, এই যে সিঁড়ি দিয়ে এখানে উঠছে, এটা বারান্দা টাইপের। এই বারান্দাটাকে যে এখানে বসে আছেন একজন, তিনি হয়তো আমাদের অ্যাস্ট্রোলজার হতে হতে পারেন মেবি। এই যে এরিয়াটা, এই এরিয়াটাকে পায়ল পায়ল বলা হয়, বা একটা বারান্দা বলছি। এই পায়ল সাধারণত আমাদের এই যে জায়গা, আমাদের ওয়েস্ট বেঙ্গলে দেখা যায় না, এগুলো সাধারণত সাউথ এরিয়াতে দেখা যায়। বুঝতে পেরেছো? এটা মুছে দিই। আর অ্যাস্ট্রোলজার তার ওয়াইফকে বলছেন, আ গ্রেট লর্ড ইজ গান ফ্রম মি টুডে। এই গ্রেট লর্ড মানে হচ্ছে বিশাল একটা বোঝা, বা একটা খুব বড় একটা ভার। লাইনটা মানে হচ্ছে, তিনি বলছেন, জানো, আজ আমার উপর থেকে বড় একটা ভার নেমে গেছে। আই থট আই হ্যাড দ্য ব্লাড অফ এ ম্যান অন মাই হ্যান্ডস অল দিস ইয়ার্স। এই সারা বছর জুড়ে, দ্য ব্লাড মানে হচ্ছে রক্ত, একজন মানুষের রক্ত, ঠিক আছে। এই লাইনটার মানে আমরা এভাবে বলবো যে, এতদিন ধরে ভাবতাম আমার হাতে কোনো মানুষের রক্ত লেগে আছে, মানে আমি কাউকে হয়তো খুন করেছি, এটা আমি ভাবতাম। দ্যাট ওয়াজ দ্য রিজন হোয়াই আই রান অ্যাওয়ে ফ্রম হোম, সেটেলড হিয়ার অ্যান্ড ম্যারিড ইউ, হি ইজ অ্যালাইভ। এখন আমরা বুঝতে পারলাম যে ওই যে গুরু নানক, সরি গুরু নায়ক, ওই গুরু নায়ককে আর কেউ না, এই অ্যাস্ট্রোলজারই আহত করেছিলেন ছুরি দিয়ে। দ্যাট ওয়াজ দ্য রিজন, এটাই ছিল ওই কারণটা। আই রান অ্যাওয়ে ফ্রম হোম, আমি বাড়ি ছেড়ে পালিয়েছিলাম। সেটেলড হিয়ার, এখানে বসবাস করলাম। ম্যারিড ইউ, তোমাকে বিয়ে করলাম। হি ইজ অ্যালাইভ, সে এখন বেঁচে আছে। তার মানে আমরা এটা বুঝতে পারলাম যে এই গুরু নায়ককে আর কেউ না, এই যে আমাদের অ্যাস্ট্রোলজার, তিনি নিজেই হাত দিয়ে আঘাত করেছিলেন কোনো এক সময়। সি গাস্প, সেটু মানে সি গাস্প মানে ওই ওনার ওয়াইফ একটা ভারী নিঃশ্বাস নিলেন। ইউ ট্রাইড টু কিল, তুমি হত্যা করার চেষ্টা করেছিলে। ইয়েস, হ্যাঁ, ইন আওয়ার ভিলেজ, হ্যাঁ, আমাদের গ্রামে। হোয়েন আই ওয়াজ সিলি ইয়ংস্টার, সিলি ইয়ংস্টার মানে বোকা যুবক। যখন আমি একটা বোকা যুবক ছিলাম, হ্যাঁ, আমি আমাদের গ্রামে তাকে আমি হত্যা করার চেষ্টা করেছিলাম। উই ড্রাঙ্ক, আমরা মদ্যপান করেছিলাম। গ্যাম্বেল, আমরা জুয়া খেলেছিলাম। অ্যান্ড কোয়ারেল ব্যাডলি, এবং খুব খারাপভাবে একটা ঝগড়া করেছিলাম। হোয়াই থিঙ্ক অফ ইট, এইসব কেন যে ভাবছি, এখন আমি এইসব কেন যে ভাবছি। তিনি বলছেন, টাইম টু স্লিপ, ঘুমানোর সময় হয়েছে। হি সেড, তিনি বললেন, ইয়োয়িং অ্যান্ড স্ট্রেচ হিমসেলফ অন দ্য পায়ল। তিনি ইয়োয়িং মানে কি? ইয়োয়িং মানে হাই তুলতে তুলতে, আর স্ট্রেচ মানে টানাটানি করে শুয়ে পড়া, ওটাই বলছে। তিনি টান টান করে শুয়ে পড়লেন অন দ্য পায়ল, পায়লের উপর। হাই তুলতে তুলতে তিনি ওই পায়লের উপর এটা বলে বলে শুয়ে পড়লেন যে ঘুমানোর সময় হয়ে গেছে। দেখো তোমাদের টেক্সট এখানে শেষ হলো, অবধি রইলো। আমি আশা করি তোমরা সবাই টেক্সটটা খুঁটিয়ে পড়বে আর ভিডিওগুলো